by Chance with Koeli. শহরের রাতটা আজ অদ্ভুতভাবে চুপচাপ। জানলার বাইরে হলুদ স্ট্রিট লাইটের আলো পড়ে আছে ভেজা রাস্তায়। শালিনী ল্যাপটপ বন্ধ করে চেয়ারে হেলান দেয়। আজ ওর পডকাস্টের বিষয় ছিল ভালোবাসা কি সত্যিই দুজনের গল্প, নাকি শুধু একজনের অপেক্ষা। হেডফোন খুলতেই ফোনের স্ক্রিন জ্বলে ওঠে। একটা নাম, প্রিয়াংশু। 5 বছর পর। 5 বছর আগের কথা, কলেজ ফেস্টের দিন। কলেজের মাঠে আলো, গান, কোলাহল। শালিনী প্রথম দিনেই দেরি করে এসেছিল। হাতে কিছু কাগজ, চোখে অস্বস্তি। ঠিক তখনই ধাক্কা লাগে কারোর সঙ্গে। সরি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, মানে কাগজগুলো। প্রিয়াংশু নিচু হয়ে কাগজ কুড়িয়ে দেয়। একটা কাগজে লেখা ছিল ভালোবাসা মানে কি। এই প্রশ্নের উত্তর পেয়েছো? না, তাই তো লিখছি। সেই মুহূর্তে অচেনা দুজন মানুষের মধ্যে এক অদ্ভুত পরিচয় জন্ম নেয়। এরপর থেকে প্রিয়াংশু নিয়মিত দেখা করত শালিনীর সঙ্গে, কখনো লাইব্রেরিতে, কখনো ক্যান্টিনে। শালিনী কথা বলতো অনেক, প্রিয়াংশু শুনতো মন দিয়ে। একদিন শালিনী হঠাৎ বলে বসেছিল, তুমি এত চুপচাপ কেন প্রিয়াংশু? কারণ আমি বিশ্বাস করি যাকে ভালোবাসি তার কথা শোনাটাই সবচেয়ে বড় কথা বলা। শালিনী চুপ করে তাকিয়েছিল। সেই দিনই হয়তো ও বুঝেছিল এই ছেলেটা আলাদা। ধীরে ধীরে সম্পর্কের নাম না দিয়েই ভালোবাসা এসে বসে তাদের মাঝে। বিকেলের চা, রাতের লং ওয়াক, ছাদের উপর বসে তারার দিকে তাকিয়ে থাকা, সবকিছু নিঃশব্দ প্রতিশ্রুতির মতো। এক রাতে শালিনী বলে, আচ্ছা, আমাদের গল্পের নাম কি দেব? তোমার আমার কাহিনী। কারণ এটা শুধু আমার না, শুধু তোমারও না। কিন্তু জীবন সব গল্পকে নিজের মতো চলতে দেয় না। প্রিয়াংশুর চাকরির সুযোগ আসে বিদেশে, খুব বড় সুযোগ। বিদায়ের আগে রাতে ছাদে দাঁড়িয়েছিল দুজন। তুমি কি বদলে যাবে? সময় বদলাবে, জায়গা বদলাবে, আমি না। আর যদি আমাদের গল্প মাঝপথে থেমে যায়? তাহলে থেমে থাকা পাতাটাই আবার খুলবো একদিন। প্রিয়াংশু চলে যায়। প্রথম দিকে ফোন, ভিডিও কল, মেসেজ সব ছিল। তারপর ধীরে ধীরে ব্যস্ততা, টাইম জোন, ক্লান্তি সব কিছু মিলিয়ে দূরত্ব বেড়ে যায়। একদিন আর কোনো ফোন আসে না। একটা গল্প অসমাপ্ত থেকে যায়। বর্তমানে 5 বছর পর শালিনী এখন পরিচিত কণ্ঠ। তার পডকাস্টে মানুষ নিজের গল্প শোনায়, কিন্তু নিজের গল্পটা সে কখনো শেষ করতে পারেনি। অর্পিতা প্রায়ই বলে, আচ্ছা শোন, সবাইকে তো তুই ভালোবাসার গল্প শোনাস, কিন্তু নিজেরটা কবে বাঁচবি? কিছু গল্প শোনানোর জন্যই হয়, বাঁচার জন্য নয়। ঠিক তখনই ফোনটা বাজে। প্রিয়াংশু। হ্যালো। আমি জানি হঠাৎ ফোনটা ঠিক নয়, কিন্তু আমি শুনছিলাম তোমার পডকাস্ট। আজকের এপিসোডটা আমাদের গল্পের মতো লাগলো। কিছুক্ষণের নীরবতা। তারপর শালিনী বলে, তুমি কি জানো আমি আজও তোমার অপেক্ষায় ছিলাম? আর আমি আজও তোমার গল্পের শেষটা খুঁজছিলাম। এরপরে একটি বইয়ের দোকানে দুজনে মুখোমুখি বসে। মাঝখানে একটা বই, নাম তোমার আমার কাহিনী। আমি ফিরেছি স্থায়ীভাবে। আমি আর গল্প লিখি না, আমি এবার গল্পটা বাঁচতে চাই। দুজনের চোখে জল, মুখে হাসি। জানলার বাইরে বৃষ্টি নামছে। সব ভালোবাসা নিখুঁত হয় না, কিন্তু কিছু গল্প সময় নিয়ে ফিরে আসে, ঠিক যেভাবে ফিরে আসে তোমার আমার কাহিনী। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।